এই মরশুমের বিয়েবাড়ির বৃষ্টিতে যদি এক আধটা বিয়েবাড়ির নেমন্তন্ন না পাই, তাহলে কি আর মনটা ভালো লাগে? ব্যাস অমনি একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেতেই বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি খেতে। দেখো চলে এসেছি আমরা বিয়েবাড়িতে, ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে। রিবন প্যান্ডেলটা তো একদম দেখার মতন। আর এই পুরো জায়গাটাই বুফে সিস্টেম করে খাওয়া-দাওয়ার জন্য রাখা হয়েছে। আর আমাদের ব্রাইড বসেছে বাঁদিকে। আর এই সেকশনটা ছিল স্টার্টারের জন্য। ভিড় থাকার জন্য আমরা এটা ক্লিপিংটা নিতে পারিনি। তবে আমরা স্টার্টারে খেয়ে নিয়েছিলাম গোল্ডেন প্রন ফ্রাই, বেবি কর্ন ফ্রাই, চিকেন টিক্কা কাবাব, পনির টিক্কা কাবাব। স্টার্টার খাওয়া শেষ। এবার আমরা আস্তে, আস্তে চলে যাই মেইন কোর্সের দিকে। ১ম এই ছিল আমাদের রাধাবল্লভী এবং তার সাথে ছিল একদম ছোলার ডাল। ব্যাপারটা জমে গেল। তারপর দেখছি ও বাবা! এদিকে তো বাটার পনিরও আছে। ব্যাস খানিকটা নিয়ে নিলাম। এদিকে ভেটকির ফিশ ফ্রাই আর সাথে একটু চাটনি। এইবার আসছি আমাদের রাইস আইটেমে। তার মধ্যে ছিল বাসন্তী পোলাও আর তার সাথে ছিল খাসি। ও বাবা! দেখেই তো আমার বেরিয়ে গেল হাসি। ব্যাস এত কিছু খাওয়ার পরে এবার আমরা চলে এলাম ডেজার্টে। আচ্ছা, এবার ডেজার্টে আমাদের ছিল মিক্সড ফ্রুট চাটনি। তার সাথে পাঁপড় ভাজা তো একদম অগত্যা লাগবেই। তার সাথে মিষ্টি ছিল রসগোল্লা আর নলেন গুড়ের সন্দেশ। আহা! এই শীতকালে যেন ব্যাপারটা একদম জমে যায়। যাই হোক সবকিছু খেয়ে দেয়ে এবার আমি চলে এলাম একদম আমার ফেভারিট কাউন্টার আইসক্রিমের, যেখানে ছিল ফালুদা। এবার এত কিছু খাওয়ার পরে আর কি ভালো লাগে? যাই হোক এদিকে ভেজ সেকশনও ছিল। তো সেগুলো আমরা খাইনি যদিও। এইবার আমরা মুখশুদ্ধির জন্য চলে এলাম পানের কাউন্টারে। বাঙালির সবকিছু খাওয়া-দাওয়ার পরে পানটা না হলে যেন হয় না। এত সেজেগুজে বিয়ে বাড়ি গেলাম আর ১-২টো ফটো তুললাম না, তা আবার হয় নাকি? ব্যাস ১-২টো ফটো-টটো তুলে ব্যাস এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।